আমাদের একটি হাদিসের মধ্যে এসেছে মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আগে লাভের কথা বললাম, এখন ক্ষতির কথাটা একটু বলে শেষ করে দিচ্ছি। যাদের কুরবানির সামর্থ্য আছে, যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, ওয়া লাম ইউদাহি কুরবানি সে করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সহিহ হাদিসের মধ্যে এসেছে সে যেন ঈদগাহের ময়দানে না আসে। এটা ধমকি, এটা তার জন্য অপমান। তোমার মাল আছে, টাকা আছে, কুরবানি করবি না। এজন্য যাদের নেশাব আছে, কুরবানি আছে। দেখুন, আমরা সমাজের মধ্যে বাবার 4টা ছেলে আছে, 3টা ছেলে, তিনটাই বিভিন্ন কর্মসংস্থানে চাকরি করে। অথচ ছেলেদের আলাদা আলাদা টাকা আছে, ব্যাংকে আছে, পার্সোনালি আছে, বিভিন্ন জায়গায় আছে, ক্ষেত রাখা আছে, গরু রাখা আছে, টাকা আছে, কিন্তু সন্তানেরা লক্ষ লক্ষ টাকার মালিক। বাবাকে একজনে দিছে 5,000, আরেকজনে 5,000, 6,000 মিলিয়ে দিলে 20,000 করে দিছে যে কুরবানি দিয়ে দিতেছি। বাড়িতে বাবার কাছে টাকা পাঠাই দিছে, বাবা সবার কাছ থেকে টাকা নিয়ে একটা শরীক সে করছে। কিন্তু ওই যে সন্তানগুলো যে আরো টাকার মালিক আছে, যদিও একান্নভুক্ত পরিবার যদিও হয়ে থাকে, এরপরও যদি সন্তানের কাছে আলাদা যদি কোনো মানি থাকে, আর যদি এটা নেশাব পরিমাণ হয়, তার উপরে কুরবানি ওয়াজিব। কিন্তু এটা আমরা করি কি, সন্তানদের কাছ থেকে কিছু কিছু এনে আমি আমার নামে দিয়ে দিতেছি। কিন্তু সন্তান যে আরো বাকি 3জনই নেশাবের মালিক, তারা কুরবানি দিচ্ছে না। কিন্তু 3জনই আলাদা আলাদাভাবে প্রকাশ করছে কুরবানি দিতেছি, টাকা পাঠাই দিচ্ছে। এই বিষয়টা খুবই লক্ষণীয় বিষয়। বিভিন্ন নামে কুরবানি। দেখুন, মাসালা অনেক প্রশ্ন, আলহামদুলিল্লাহ বিগত সময়ের মধ্যে অনেক প্রশ্ন এসেছে, বিশেষ করে আকিকা, কুরবানি, বিভিন্ন শেয়ার শরীক নিয়ে আলোচনা। এগুলো আপনারা জানেন। আপনি আকিকা করছেন, করবেন ভালো। আকিকা তো মূলত 7 দিনের মধ্যে করতে হয়, এটা ছিল সুন্নত। কিন্তু সুন্নত এটা রহিত হয়ে গিয়েছে। পরবর্তী সময় আপনি দায় সারা কাজ করার জন্য জায়েজ একটা কাজ করেন, কিন্তু এটা সুন্নত নয়। আকিকা করতে পারবেন কুরবানির সাথে, কিন্তু আপনি আকিকা করছেন, একটা শেয়ার গরু কিনছেন, আপনার নেশাবের মালিক আপনি কুরবানি, কিন্তু আপনি আকিকা দিয়ে শেষ করছেন। আপনার কুরবানি যেটা ওয়াজিব ছিল এটা করেন নাই, আপনি আকিকা দিচ্ছেন, কিন্তু আপনার উপরে কুরবানিটা এইটা ছিল ওয়াজিব, আকিকা এটা নফল ইবাদত হয়ে গেছে। আপনি কুরবানির মধ্যে শামিল করে আকিকা দিচ্ছেন, কিন্তু আপনার উচিত ছিল একটা শেয়ার কুরবানি, অপরটা ছিল আকিকা। আপনি একটা শেয়ার দিয়েছেন। এটা যদি কেউ জিজ্ঞাসা করে এটাই কুরবানি, এটাই আকিকা, এরকম ভাই কি হয় না? ভাই কি হয় না? এই জন্য এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। 2-3 ভাই মিলে শরীকে কুরবানি করছেন, ছোট ভাই পণ্ডিতি করে ঈদের নামাজ পড়ায় যায় কুরবানি সারে দিয়েছে। বড় ভাই এসে জিজ্ঞেস করলো যে ভাই তুই কুরবানি করে নিলে, আমি তো জানলাম না, তো তুমি আস্তে আস্তে দেরি হবে, ঈদের অবস্থা ভালো, তাই করে গেছে। এর থেকে বড় ভাইয়ের মনে যদি কোনো মন থেকে যদি কোনো কষ্ট থাকে বা এটা শুধু মেনে না নেয়, তাহলে এই কারোর কুরবানি সই হবে না। প্রত্যেকেই থাকতে হবে ওখানে। কোন গরিব মানুষ যদি আপনার কুরবানি নেশা হয় নাই, আমার এলাকায় একজন ভিক্ষুক মহিলা প্রত্যেক রবিবারে আসে। এই বছর প্রত্যেক বাড়ির গোস্তের জন্য একটু আবেদন করে যে এইবার এটা বলে গেছে যে হুজুর আল্লাহ তাআলার ইচ্ছায় আল্লাহ দিলে এবার আমি কুরবানি দিব, কিনে নিয়েছি ভালো, কিন্তু তার উপরে নেশা হয়নি। তো নেশা হয় না, যদি কোনো গরিব মানুষ কুরবানি দিতে চায়, এটা নকল হিসাবে ইবাদতে গণ্য হবে। যদি তার পরবর্তী সময় এটা হারিয়ে যায় কিংবা মারা যায়, এই পশুটা কুরবানির জন্য নিয়োগ করে কিনছে, তাহলে ইসলাম এটা সহজ একটা বিষয়, তাহলে তাকে আর কিনতে হবে না। ধনী মানুষ যদি সে একটা কিনে হারিয়ে যায় কিংবা মারা যায়, তাহলে তার একটা কিনতে হবে। এরপরেও যদি গরিব মানুষ আবার আরেকটা কিনে, পরবর্তী সময়ে গরিব মানুষের আগেরটা পাওয়া গেছে, পরেরটাও আছে, তাকে দুইটাই দিতে হবে। কেন? সেটা তার নিজের জন্য ওয়াজিব করে নিয়েছে। আর ধনী মানুষের যদি আগেরটা পাওয়া যায়, সে এটা তার ইচ্ছা, চাইলে দুইটাই দিতে পারে, চাইলে দুইটাতে একটা দিতে পারে। উত্তম হলো একটা কুরবানি দেওয়া, আরেকটা সদকা করে দেওয়া, নিজের কাছে রেখে দিলেও কোনো সমস্যা নাই। কুরবানি কাদের জন্য তো আপনারা জানেন, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ভারত ব্যক্তি, যিনি নিসাবের মালিক যিনি হয়েছেন, বাবার সম্পদ আছে, বাবা নাই, সন্তান সে প্রাপ্তবয়স্ক না, তার উপরে কুরবানি কিনা ওয়াজিব না। পাগল ব্যক্তি, মস্তিষ্কের ভারসাম্যহীন, তার অনেক সম্পদ আছে, কিন্তু তার উপরে কুরবানি কি নয়, ওয়াজিব নয়, সে না করলেও পারবে। একই সাথে 7 জনের শরীক হতে পারবেন। কোন শরীকের মধ্যে অধিকাংশ টাকা 2 নম্বরের টাকা থাকে, ঘুষ কিংবা সুদের, এই ক্ষেত্রে 7 জনের কুরবানি নষ্ট হয়ে যায়। আংশিক যদি কিছু হারাম টাকা থাকে, 3 ভাগের 1 ভাগ
তাহলে 7 জনের কুরবানি আদায় হয়ে যাবে, যিনি করছেন তারটাও আদায় হয়ে যাবে, শুধুমাত্র সে সুদ কিংবা হারাম দিয়ে কুরবানি করার জন্য হারামের গুনাহগার। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং বাবার 4 সন্তানের মধ্যে যারা আলাদা আলাদা টাকার মালিক আছেন তারা প্রত্যেকে কুরবানি দিলেন, এটা কিন্তু আপনার উপরে ঝুলন্ত আছে। এইটার মালিক কতদিন নিয়ম সময়সীমা থাকে, তাহলে আপনি কুরবানি দিতে হবে। একেবারে সেম যাকাতেরটা বছর ঘুরে বছর শেষে থাকতে হবে, আর কুরবানিটা এই 3 দিন, আজকে কালকে তারপরের দিন, এই 3 দিনের মধ্যে ধরেন আমি একজনের কাছে 50-60 হাজার টাকা পাই, উনি দেওয়ার কথা না, এরপরে ঈদের পরে কোনো একদিন দিবে, কিন্তু ঘটনাক্রমে এই 3 দিনের একদিনের মধ্যে টাকাটা আপনার কাছে দিয়ে দিচ্ছে, আপনি টাকার মালিক, পেশাবের মালিক, আপনার তৎক্ষণাৎ একটা কুরবানি পশু কিনে কুরবানি দিতে। কেউ কুরবানি গরু কিনেছেন, কেউ মারা গেছে, কিংবা কোনো কারণে কুরবানি আপনি এই 3 দিনে দিতে পারলেন না, পশুটা রয়ে গেছে, পরের দিন আস্তে একটা গরু একজন ফকির মিসকিনকে দান করে দিতে। যদি আপনি অলসতার কারণে করেন নাই, এটা সামথিং সাধারণ একটা বিষয়, এই না করলেও চলবে, আচ্ছা থাকুক পরে একসময় করে নেবেন। যদি এরকম অলস থাকে, এই ক্ষেত্রে গরুটা আপনি 50,000 টাকা দিয়ে কিনছেন, আপনি অনুমান করছেন যে এটা 50,000 টাকার বস্তুই হবে, আপনি জবাই করে দেখছেন যে 45,000 টাকার বস্তু হয়েছে 3 দিন পরে, তাহলে আপনাকে অতিরিক্ত আরো 5,000 টাকা সহকারে 45,000 টাকার গরুর পুরা গোশত এবং আরো লগে 5,000 টাকা মিলিয়ে সকলকে খাদ্য দিতে হবে, গরিব মিসকিন। এটা হলো বিধান। কারো কোনো প্রশ্ন আছে কুরবানির ব্যাপারে? কুরবানি সংক্রান্ত সালাতটা হুজুর কয়দিন তা কইরা যে সালাতটা আল্লাহু আকবার আল্লাহু আকবার, হ্যাঁ এটা হচ্ছে 9 জিলহজ। 9 জিলহজ তো কালকে হয়ে গেছে। 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর নামাজ পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজের, ফরজ নামাজের পরে সালাম ফেরানোর পরেই প্রত্যেকেরই একবার এই তাকবীরে তাশরিক করা ওয়াজিব। আপনি অতিরিক্ত বেশি বেশি পড়তে পারেন, আমরা সবাই পড়ব, এটা ফরজ নামাজ পড়িয়া, এটা অধিক পরিমাণে তাকবীরে তাশরিকটা আমরা করব ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আপনারা এই এলাকার অঞ্চলের মানুষ খুবই মায়াধারী এবং মহানুভব। আমি এই এলাকায় মোটামুটি 10-12 বছর ধরে তো আসা যাওয়া, মাহফিলে তো মোটামুটি 10 বছর ধরে আসা হয়।